আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দীপাস ব্লগ। কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি। আপনাদের জন্য খুবই মজার একটা সবজির রেসিপি নিয়ে আসছি। এই গরমের মধ্যে এরকম একটা সবজি রান্না করে খাবেন, দেখবেন একদম মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। আর ঈদ স্পেশাল সবজিও বলতে পারেন। এটা পোলাও দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে সব কিছু দিয়ে খেতে অনেক 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 ভালো লাগবে এবং তৃপ্তি সহকারে খেতে পারবেন। আর এই সবজিটা রান্না করার সবচেয়ে মজার জিনিস হচ্ছে কোনো নির্দিষ্ট সবজি দিবেন না, যেটা ঘরে থাকবে একটু একটু থাকে না। আমার যেরকম ফুলকপি, ব্রোকলি, কজেট, ক্যাবিজ এগুলো অল্প অল্প ছিল, আমি এগুলো দিয়ে এটা রান্না করে ফেলছি। ঘরে যাই থাকবে, এমন কোনো সিম, আমি অল্প একটু সিমও দিছিলাম, যাই থাকবো এটা দিয়ে রান্না করবেন। আর এটার মধ্যে সামান্য একটু আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিছি আর একটু লবণ দিছি। আর এটা রান্না করা এত সহজ, এত সহজ পৃথিবীতে। আর এত মজার সবজি, এত সহজে মনে হয় রান্না করা যায় না। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, দিয়ে আমি একটু পানি দিয়ে, পানিটা খুব বেশি দিবেন না যাতে সবজিটা সিদ্ধ হয়, শুধু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, সবজি থেকে হয়তো পানি বের হয়। তো আমি এখন একটু ঢেকে দিছিলাম, এখন একটু সবজিটা হালকা একটু নরম হয়েছে, এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে হলুদটা মিশে যায়। হলুদটা দেওয়া শুধু কালার সৌন্দর্যের জন্য, আর কোনো কিছুই না। তো আমি দেখতে পাচ্ছেন সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে হলুদটা সবজির সাথে মিশে যায় আর চারদিক দিয়ে যাতে সমানভাবে সিদ্ধ হয়। হ্যাঁ, আমার সবজি থেকেও একটু পানি বের হয়েছে, এটা সিদ্ধ হইতে 4-5 মিনিটের মতো সময় লাগছে। তো আমি এটাকে ভালো করে শুধু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে আমি এটা মানে ম্যাজিক সবজি বলতে পারেন। ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করে। আর আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিন। আমি যেহেতু বাচ্চারাও খাবে, আমরা এত ঝাল খাই না, এই জন্য সবজিতে ঝালটা এত ম্যান্ডেটরি না, না দিলেই ভালো। তো আমি এখানে আর কোনো কাঁচামরিচ অ্যাড করি নাই, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। কোনো গুঁড়ামরিচও কিন্তু আমি দিই নাই। ঝালটা আপনাদের স্বাদ মতো, কিন্তু এটা জাল ছাড়াও রান্না করতে পারবেন, ছোটো বড় সবাই খেতে পারবে। তো এই যে আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু আমি পানিটাকে শুকায় নেব। চুলার জালটা একটু বাড়ায়া আমি ঢাকনাটা খুলে রাখবো, তাহলে পানিটা টেনে যাবে। এখন হয়েছে মেন, মানে এটার মজার আসল জিনিস হয়েছে এটার ফোড়ন দেওয়াটা। এই জন্য আমি একটু রান্নার তেল দিয়ে দিলাম আর 2টা শুকনা মরিচ দিছি। এই শুকনা মরিচটা তেলের সাথে ভাজলে এত সুন্দর একটা ফ্লেভার আসে, এটা মানে এই সবজিটার স্বাদ ম্যাজিকের মতো বাড়ায় দিবে। আর যারা সবজি খেতে পছন্দ করেন, আমি গ্যারান্টি তারাও এটা পছন্দ করবে। আর আমি এখানে দিয়ে দিলাম একটা রসুন কুচি করে, আমি এটাকে দিয়ে দিলাম। একটু ব্রাউন হওয়ার পরে আমি দিয়ে দিব পাঁচফোড়ন। আমি এখানে 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন নিয়েছি। পাঁচফোড়নটা দিয়ে আবার চুলার আঁচটা আমি একদম বন্ধ করে দিছি, কারণ বেশি ভাজলে পাঁচফোড়নটা তিতে তিতে হয়ে যায়, এই জন্য খুব একটা ভাজবো না। তেলটা যেহেতু অনেক গরম আছে, আমার পাঁচফোড়নটা এমনিতেই হয়ে যাবে। যখন সুন্দর একটা স্মেল বের হবে, তখন এই সবজির মধ্যে শুধু ঢেলে দেবো। দেখতে পাচ্ছেন এত সহজ সবজি, কি কোনো দিন রান্না করছেন? আর করে থাকলে আমাকে কমেন্টে জানাবেন। আর এই সবজিটা অবশ্যই এইভাবে ঘরে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এই সবজিটা খেতে। রান্না করা এত সহজ, হ্যাঁ, স্পেশালি যারা বাইরে থাকেন, ব্যাচেলার ভাইয়ার আছে যে রান্না করতে পারেন না, একবার রান্না করে খেয়ে দেখবেন কত মজা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।